করেছি। এই সূরার মধ্যে আমরা যেটাকে পবিত্র শবে কদর বলে থাকি, এই শবে কদরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কদরের মধ্যে নাযিল করেছেন, বলে দিয়েছেন। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কদরের মধ্যে শবে কদরের ফজিলত বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা কদর কেন নাযিল করলেন, সূরা কেন কদর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাযিল করলেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কদর কেন নাযিল করলেন? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেছেন। অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য নবীগণ সময় বেশি পাইছেন, হায়াত বেশি পাইছেন, যার কারণে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। সুতরাং নবীজির মনে মনে এই কথা বলতে সাহাবায়ে কেরাম দুঃখিত, মনে বড় কষ্ট হয় যে হায় আমাদের হায়াত কম, তাইলে আমাদের ইবাদত বন্দেগীও আমরা কম করব। নবীজির মন বেজার, আমার উম্মতেরা সময় কম পাবে, তাইলে তো ইবাদত বন্দেগীও কম করবে। অন্যান্য নবীর উম্মতের হায়াত বেশি ছিল, যার কারণে তারা ইবাদত বন্দেগী বেশি করতে পেরেছে। আমার উম্মতের হায়াতের বাজেট কম, আমার উম্মত তো চাইলেও তাদের মতো ইবাদত করতে পারবে না, কারণ তাদের মতো দীর্ঘ হায়াত নাই, তাদের মতো দীর্ঘ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে দান করে নাই। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করতেছেন, ভাবনা করতেছেন, মনে মনে আপনার চিন্তা ভাবনা করতেছেন, হায় রে হায় অন্য উম্মতেরা সময় বেশি পাইতো, যার কারণে আল্লাহর গোলামি বেশি করতো, আমার উম্মতেরা তেমন বেশি সময় পাইবে না, 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি। এই কথা নবীজি চিন্তা ভাবনা করলেন। এর প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, কুরআনুল কারীমের সূরা কদর নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, জিবরাইল যাও আমার হাবিবরে জানায় দেও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জিবরাইল যাও আমার বন্ধুরে জানায় দেও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছে। কুরআনুল কারীম দীর্ঘ 23 বছরে আপনার জমা হয়ে সেই কদর রাত্রিতে পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? আপনার নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আমরা বলেন, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি? শবে কদর কি? তাহা কি আপনি জানেন? আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, আল্লাহ নিজেই আবার উত্তর দিতেছেন। লাইলাতুল কদর এমন একটা জিনিস, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? আবার লাইলাতুল কদরের কোন ঘোষণা আল্লাহ নিজে দিতেছেন। লাইলাতুল কদর হচ্ছে মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এই কদর রাত্র এমন একটা রাত্র যে রাত্র হাজার মাসের চাইতেও ইবাদতের চাইতেও আরো উত্তম। সুবহানাল্লাহ। ওই যে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, ভাবনা করলেন, আমার উম্মতেরা সময় কম পাবে, হায়াত কম পাবে, যার কারণে আপনার কি করবে, নেক আমল কম করবে। আল্লাহ নবীকে খুশি করতে যাইয়া বলে দিলেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, তোমার উম্মতদেরকে তুমি সহ তোমার উম্মতদেরকে এমন একটা রাত্র দান করেছি যে রাত্র হচ্ছে হাজার মাস ইবাদতের চাইতে আর উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাস ইবাদত বندگی করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতে বেশি সওয়াব তোমার উম্মতদেরকে এই পবিত্র শবে বরাতে দান করা হবে। সুবহানাল্লাহ। এটা নবীজিকে খুশি করতে যাইয়া নবীজির উম্মতের হায়াতের বাজেট কম কিন্তু নেক আমলের বাজেট বেশি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, তোমার উম্মতেরা ইবাদত বندگی করবে এক রাত্র, কিন্তু তাদের আমল নামার মধ্যে হাজার রাতের চাইতে আরো বেশি বেশি, হাজার মাসের চাইতে আরো বেশি বেশি সওয়াব তাদের আমল নামার মধ্যে দান করা হবে। সুবহানাল্লাহ। এইটার নাম হচ্ছে শবে কদর। এটার এই শবে কদর বলা হয়। এই শবে কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন, পরনাইতে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকা ফেরেশতা নাযিল করেন, ওয়ার রূহ ফেরেশতা জিবরাইল নাযিল করেন, ফিহা বিইذনি রাব্বিহিম কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আপনার ফেরেশতাদেরকে জিবরাইলের সঙ্গে হইয়া জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে আরবের পক্ষ থেকে চলে আসেন, মিন কুল্লি আমর, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে। আর তারা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারা আপনার ফজর পর্যন্ত, মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত যারা নামাজ দাঁড়াইয়া পড়তেছে, যারা দুরূদ সালাম ওই রাত্রে পড়ে, যারা আল্লাহর নামের তাসবিহ পড়ে, যারা আল্লাহর নামের গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেন, ওই রাত্রে ফেরেশতা জিবরাইল পাঠায় দেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আপনার কাবা শরীফের মধ্যে একটা সবুজ রঙের পতাকা নিশানা টাঙাইয়া দেয়। আর ফেরেশতাদেরকে সাথে নিয়ে ওই শবে কদরের রাত্রিতে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহরে ডাকতেছে, নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে, তাসবিহ তাহলিল করতেছে, তাদেরকে ফেরেশতারা আপনার সালাম জানায়, শান্তি জানায়। সুবহানাল্লাহ। তাইলে এই শবে বরাত তো শবে কদরের রাত্র অনেক ফজিলতের রাত্র, যে নবীজির উম্মতের বাজেট কম, হায়াতের বাজেট কম, সময় কম, যার কারণে ইবাদত বندگی করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উম্মতের বাজেট কম, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উসিলায় নবীজির উম্মতদেরকে এমন একটা রাত্র দান করলেন যে এক রাত্র ইবাদত করলে হাজার মাসের চাইতে আরো বেশি সওয়াব দান। হাজার মাস ইবাদত বندگی করলে, হাজার হাজার মাস আল্লাহ ইবাদত বندگی করলে যেই পরিমাণ সওয়াব, এর চাইতে আরো বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা